আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, বলেছেন ঋষি অরবিন্দ ঘোষ। জাতীয় কংগ্রেসকে বিজাতীয় কংগ্রেস বলে উল্লেখ করেছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ। জাতীয় কংগ্রেসের নরমপন্থী নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলেন অরবিন্দ ঘোষ। দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, বলেছেন অরবিন্দ ঘোষ। স্বায়ত্ত শাসন হল ভারতের দারিদ্রতা দুর্বলতা থেকে মুক্তির একমাত্র উপায়, বলেছেন দাদাভাই নওরোজি। তার বিখ্যাত গ্রন্থ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন লন্ডনে প্রতিষ্ঠা করেন তিনি। দাদাভাই নওরোজির বিখ্যাত গ্রন্থ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। হিন্দু ও মুসলিম আমাদের একই মাতৃভূমির বাংলাদেশ, বলেছেন আব্দুল রসুল। যত মত তত পথ, বলেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গদাধর চট্টোপাধ্যায়। ফেলে দে রেশমি চুরি বঙ্গনারী কভু হাতে, আর করোনা এবং মায়ের মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, বলেছেন মুকুন্দ দাস। বাঙালি বাচ্চা আমি, বাঙালির চোখে আমি দুনিয়া দেখি, বলেছেন বিনয় কুমার সরকার। ধর্মের প্রতি লক্ষ্য রেখে রাজ্য শাসন করা রাজার কর্তব্য, বলেছেন কৃষ্ণদেব রায়। মৃতপ্রায় শুষ্ক কাণ্ডহীন কাণ্ডে আঘাত করলেই গোটা বৃক্ষ শাখা পোশাখা আপনা আপনি খসে পড়বে, এ কথাটি বলেছেন বিখ্যাত পেশোয়া প্রথম বাজিরাও। শাহুকে এ কথা বলেছিলেন। তিলককে ভারতের অস্থিরতা বা বিক্ষোভের জনক বলে উল্লেখ করেছেন ভ্যালেন্টাইন চিরল। বালগঙ্গাধর তিলক বা লোকমান্য তিলককে বিক্ষোভের বা অস্থিরতার জনক বলে উল্লেখ করেছেন। শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, বলেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ভারতীয়দের জন্য, বলেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী মূলাশঙ্কর তেওয়ারি। স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছেন ভারতবর্ষ ভারতীয়দের জন্য। মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা, বলেছেন অ্যানি বেসান্ত। 1919 সালে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনকে দাসত্বের পরিকল্পনা বলেছেন অ্যানি বেসান্ত। প্রথম বিশ্বযুদ্ধের সবথেকে বড় অবদান হল ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান বা যোগদান, বলেছেন ডক্টর জুডিথ ব্রাউন, ঐতিহাসিক জুডিথ ব্রাউন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষ ফিরেছিল বিখ্যাত গ্রন্থ সাম্প্রতিক প্রকাশিত হয়েছে কুনাল বোসের লেখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের পরিস্থিতিকে ও আগ্নেয়গিরির ধারা বলে উল্লেখ করেছেন লর্ড ওয়াভেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভারতের পরিস্থিতিকে আগ্নেয়গিরির ধারা বলে উল্লেখ করেছেন লর্ড ওয়াভেল। 1857 সালের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন ডিসরেইলি। 1947 সালের ভারত বিভাগ সম্বন্ধে সৈফুদ্দিন কিচুলি মন্তব্য করেন, ভারত ভাগ হল সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবাদের আত্মসমর্পণ। সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ। ডক্টর সত্যপাল 1919 সালের 10ই এপ্রিল ডক্টর সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচুলি গ্রেপ্তার হলে এই গ্রেপ্তারির প্রতিবাদে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ময়দানে। বার্কেনহেড 1928 সালে ভারতীয়দের উদ্দেশ্যে বলেছিলেন, ভারতের জন্য সংবিধান তৈরিতে অক্ষম। এর প্রত্যুত্তরেই লালা লাজপত
জওহরলাল নেহরু এবং মতিলাল নেহরু নেহরু রিপোর্ট পেশ করেছিলেন খসড়া ভারতীয় সংবিধানে। ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, বলেছেন ঐতিহাসিক E.H. কার। ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, বলেছেন E.H. কার। ইতিহাসের পাঠ শুরু করার আগে ইতিহাসকে জানতে হয়, বলেছেন E.H. কার। নাগপুর অধিবেশনে নেহরু রিপোর্ট পেশ হয় 1928 সালে। ইতিহাস হলো এমন একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়। হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস নো মোর, বলেছেন জন বার্লেন বিউরি। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় এর বেশিও নয়, বলেছেন জন বার্লেন বিউরি। নিজের এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতার সম্প্রসারণকেই বলা হয় সাম্রাজ্যবাদ। এ কথাটি বলেছেন মর্গেন থাউ। সাম্রাজ্যবাদ বলতে অন্য দেশের স্বাধীনতার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, বলেছেন চার্লস হজ। উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা, বলেছেন জুল ফেরি। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দৃঢ় সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ, বলেছেন মার্সম্যান। 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস চালু করেন এবং পুলিশি ব্যবস্থা তিনিই প্রবর্তন করেছিলেন। 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত তিনি প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দুঃখজনক ভুল, বলেছেন হোমস। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, বলেছেন ঐতিহাসিক বিখ্যাত কবি অতুল প্রসাদ সেন। বলো 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 সবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, বলেছেন কবি অতুল প্রসাদ সেন। সুশাসন স্বশাসনের বিকল্প হতে পারে না, বলেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী মূলাশঙ্কর তেওয়ারি। স্বরাজী জীবন, স্বরাজী অমৃত, স্বরাজী মুক্তি, বলেছেন অরবিন্দ ঘোষ। পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন দাদাভাই নওরোজি। আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দিতেছি, বলেছেন লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময় 1905 সালে। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, বলেছেন স্বামী বিবেকানন্দ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই, কে বাঁচিতে চাই, বলেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বাংলা জাগরণ আন্দোলন ইউরোপীয় জাগরণের আন্দোলনের বিপরীত ধর্মী, বলেছেন ডক্টর সুপ্রকাশ রায়। জ্যামিতিক প্রমাণ ভুল, পাটিগণিতের অঙ্কটি ভুল, বলেছিলেন অন্ধকূপ হত্যাকাণ্ড সম্পর্কে অ্যানি বেসান্ত। 1756 সালের 20 জুন অন্ধকূপ হত্যাকাণ্ড ঘটনাটিকে প্রচার করেন হলওয়েল। প্রখ্যাত ভারতীয় দুর্নীতিপরায়ণ ঘুষখোর এরা আমার দৃঢ় বিশ্বাস, একথা বলেছেন লর্ড কর্নওয়ালিস। প্রত্যেক ভারতীয়ই দুর্নীতিপরায়ণ ঘুষখোর এবং এটা আমার দৃঢ় বিশ্বাস, বলেছেন লর্ড কর্নওয়ালিস এবং ওয়ারেন হেস্টিং। একদল ইংরেজ শিক্ষিত ভারতীয়দের আমাদের শাসনতন্ত্রের বিভিন্ন শাখায় নিযুক্ত করা দরকার, বলেছেন স্যার জন ম্যালকম। আমি মনে করি জাতীয়তাবাদী ভারতীয় রাজনীতি ও সামাজিক সুবিধার জন্যই তাদের ধর্মীয় ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা উচিত, বলেছেন রাজা রামমোহন রায়। আমি মনে করি ভারতীয়দের রাজনৈতিক এবং সামাজিক সুবিধার জন্য ধর্মীয় ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা উচিত, বলেছেন রাজা রামমোহন রায়। কংগ্রেসের অন্যতম মৌলিক লক্ষ্য ইংল্যান্ড ও ভারতের মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় করা, বলেছেন হিউম। কংগ্রেসকে নিরাপত্তামূলক বাতি বা সেফটি ল্যাম্প, বলেছেন হিউম। বজ্র বিদ্যুৎ বেশি হলে যেমন বৃষ্টি হয় না, তাই যারা কথা বলে তারা কাজও করতে পারে না, বলেছেন কংগ্রেসের 3P পলিসির নীতি
দামোদর হরি চাপেকর এই মন্তব্য করেছেন। ভারতীয় জনসাধারণের জন্য স্বায়ত্তশাসন চিহ্নিত বা নিশ্চিত করাই লর্ড কার্জনের প্রধান লক্ষ্য ছিল বলেছেন বিপান চন্দ্র পাল। ভারতীয় জনসাধারণের জন্য স্বশাসন নিশ্চিহ্ন করাই ছিল লর্ড কার্জনের প্রধান লক্ষ্য বলেছেন বিপান চন্দ্র পাল। এক কথায় বলা হয় যে অন্যায় হবে না যে ভারতীয় বিভাজন প্রতিষ্ঠাকালে একথা বলা বোধ হয় অন্যায় হবে না যে ভারত বিভাজনকালে বা প্রতিষ্ঠাতা ছিলেন বল্লভভাই প্যাটেল। একথা তিনি বলেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের স্বাধীনতা মিথ্যা না হলেও জন্মসূত্রেই প্রতিবন্ধী বলেছেন মার্ক্সবাদী ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী। ভারতীয় স্বাধীনতা মিথ্যা না হলেও তা জন্মসূত্রেই প্রতিবন্ধী বলেছেন অমলেশ ত্রিপাঠী। আমাদের নিজেদেরই নবাব হতে হবে বলেছেন রবার্ট ক্লাইভ। দেশভাগ হলে এমন একটি দৈব দুর্বিপাক বলেছেন মৌলানা আবুল কালাম আজাদ। বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে আখ্যায়িত করেছেন অশোক মিত্র। কার্জন আঁকা দাগ সেদিন পাকা হয়ে গেল যেদিন বাংলার জনমানুষ দুভাগে বিভক্ত হল বঙ্গভঙ্গ প্রসঙ্গে বলেছেন অমলেশ ত্রিপাঠী। জিন্নাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলেছেন সরোজিনী নাইডু। ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডু মোহাম্মদ আলী জিন্নাকে হিন্দু মুসলিম নবজাগরণের দূত বা ঐক্যের দূত বলেছেন সরোজিনী নাইডু। স্যার হেনরি এলিয়ট বলেন সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। ঐতিহাসিক স্টেন লেনপুল আরবেদের সিন্ধু বিজয়কে একটি নিষ্ফল ঘটনা বলে উল্লেখ করেছেন। ফলাফলহীন ঘটনা বা নিষ্ফল ঘটনা বিজয়। সুলতান মাহমুদ ছিলেন একজন বড় মাপের লুঠেরার বলেছেন ভিনসেন্ট স্মিথ। শিবাজিকে লুণ্ঠনকারী দস্যু বলে উল্লেখ করেছেন ভিনসেন্ট স্মিথ। আমার মৃত্যুর পরেই আসবে প্লাবন বলেছেন ঔরঙ্গজেব। শেখা জিনিসটা ছেলে খেলা নয়, যন্ত্রণায় শিখতে সাহায্য করে বলেছেন অ্যারিস্টটল। যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত বলেছেন নেপোলিয়ন বোনাপার্ট। যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার কাছে অত্যন্ত সুলভ্য বলেছেন আলেকজান্ডার দি গ্রেট। কথাবার্তার ক্রোধ পরিমাপ খাবার লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত কথাবার্তা হলে ক্ষতিকর বলেছেন প্লুটো। তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে প্রথমে তাকে ভালোবাসতে শেখো বলেছেন লেনিন। সোম বিনা শ্রী হয় না বলেছেন ভারতীয় আধ্যাত্মিক উপনিষদে কথা উল্লেখ রয়েছে। প্রত্যেককেই বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বিপজ্জনক বলেছেন অ্যাব্রাহাম লিঙ্কন। তিলককে আধুনিক ভারতের স্রষ্টা বলে উল্লেখ করেছেন মহাত্মা গান্ধী। বিপানচন্দ্র পালকে শ্রী অরবিন্দ ঘোষ জাতীয়তাবাদী জনক বলে উল্লেখ করেন। অরবিন্দ ঘোষকে জাতীয়তাবাদী দার্শনিক এবং স্বদেশিকতার কবি বলেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বিপানচন্দ্র পালকে স্বাধীনতার সিংহ বলে উল্লেখ করেন চিদম্বরম পিল্লাই। বিপানচন্দ্র পালকে স্বাধীনতার সিংহ বলে উল্লেখ করেন চিদম্বরম পিল্লাই।